তো আমরা ঘুমকে ব্যবহার করে আমরা কি করতে পারি, আমাদের এই সাবকনসিয়াস মাইন্ডের বা রাইট ব্রেনের নিউরনকে রিওয়ায়ারিং করতে পারি, অর্থাৎ প্রোগ্রামিং করতে পারি, করে আমাদের সেই লিমিটেড বিলিফ সিস্টেম থেকে আমরা বেরোতে পারি। এটা ইজি কেন? যে দেখেন, যখন রাতের বেলা আপনি ঘুমোতে যাচ্ছেন, আপনি ফিজিক্যাল লেভেল থেকে স্পিরিচুয়াল লেভেলে যাচ্ছেন, কনসিয়াস মাইন্ড দিয়ে সাবকনসিয়াস মাইন্ডের দিকে যাচ্ছেন। ওই সময় যদি আপনি কিছু দেন, কোনো প্রোগ্রামিং দেন, কনসিয়াস মাইন্ড কোনো একটা লাস্ট থট, ইমেজ, ফিলিংস নিয়ে যদি ঘুমায়, আর 30 দিন যদি ঘুমায়, তাহলে সাবকনসিয়াস মাইন্ড সেটা দিয়ে প্রোগ্রামিং হয়ে যায়। ধরেন আপনি খুব আর্থিক কষ্টে আছেন, আর সেটা আপনার মেন্টাল ব্লক আছে, তা আপনি এমন একটা কথা নিজেকে ঘুমানোর আগে বললেন, এমন একটা দৃশ্য দেখলেন, যেটা বললে, যেটা দেখলে, যেটা অনুভব করলে আপনার সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রাম হয়ে গেলে আপনার উপার্জনটা ইজি হয়ে যাবে, আপনার কাছে মানি ফ্লো চলে আসবে। এটা হেলথের ক্ষেত্রে হতে পারে, এটা রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, এটা হ্যাবিটের ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, তখন আপনি ন্যাচারাল প্রসেসে আলফা থেটা ডেল্টা লেভেলে যাচ্ছেন। তো আপনার সাবকনসিয়াস মাইন্ড প্রোগ্রামিং খুব ইজি হচ্ছে। আবার ঠিক সকালবেলা যখন আপনি ঘুম থেকে উঠতেছেন, উঠে বসেই আপনি সাবকনসিয়াস মাইন্ডে যে প্রোগ্রামিং করেছেন ওটাকে রিপিট করেন, তাহলে ওটার ইফেক্টটা আপনার ফিজিক্যাল ডাইমেনশনে চলে আসবে। তো সিলভার গ্রাজুয়েটদের জন্য এটা খুব ইজি, যে তারা যখন ঘুমের টেকনিকটা করেন, 1 মাস ধরেন ঘুমের টেকনিক করে এটার একটা হ্যাবিট তৈরি করে ফেললেন, এরপর কিন্তু এই ঘুমের টেকনিকের জায়গায় তারা বিভিন্ন ধরনের টেকনিক করে, কখনো প্রবলেম সলভিং এর টেকনিক করে, ড্রিম কন্ট্রোলের মাধ্যমে উত্তর নিয়ে আসেন, কখনো গ্লাস অফ ওয়াটার টেকনিক করে তারা যে কোনো ইস্যুকে সমাধান করেন। আবার তারা তাদের রাইট ব্রেনকে রিপ্রোগ্রামিং করার জন্য, সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করার জন্য এই টাইমটাকে ইফেক্টিভলি ইউজ করেন।